গত 6 এবং 7 অক্টোবর কদমতলার ঘটনা নিয়ে ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণের দাবি নিয়ে শনিবার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সঙ্গে এক সাক্ষাৎকারে মিলিত হন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ এক প্রতিনিধি দল। সাক্ষাৎকার শেষে মেলার মাঠ দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন বিরোধী নেতা। তিনি বলেন, মুখ্যমন্ত্রী জানতে চেয়েছিলেন কদমতলার ঘটনার পেছনে কি কারণ রয়েছে। এর জবাবে বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীকে জানান একজন মন্ত্রী সাম্প্রদায়িক সুরসুরিমূলক প্রতারণা করছে। এর থেকে মন্ত্রীকে বিরত থাকতে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখেন। সাংবাদিকদের তিনি জানান, সরকারের জনবিরোধী কার্যকলাপ এবং প্রতিশ্রুতির খেলাপ এবং আরও নানা কারণে যতদিন যাচ্ছে বর্তমান শাসক জোট ততই জনবিচ্ছিন্ন হচ্ছে। এই জনবিচ্ছিন্নতাকে আড়াল করার জন্য দলের বিভিন্ন স্তরের একটি ছোট্ট গোষ্ঠী নানা কৌশল করে যাচ্ছে। তারা কোটিপতি হয়ে যাচ্ছে, অপরদিকে একটি অংশ সর্বশান্ত হয়ে যাচ্ছে। এই অংশের মানুষের ক্ষোভকে আড়াল করতে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে বলে বিরোধী দলনেতা মনে করেন। সাম্প্রদায়িক শক্তি এবং দুর্ভাগ্যের শাসক দলের বদান্যতায়, এবং আমরা বলেছি একজন মন্ত্রীর নাম, আমি এখানে বলছি না বললেও সবাই বুঝবেন যারা দর্শকরা শুনছেন। লাগাতার সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে যাচ্ছে এবং সর্বশেষ সেদিন একজন বহিরাজ্যের একজন যুবক ফেরিওয়ালা নিজে গাড়িতে বসে থেকে নির্দেশ দিয়ে তাকে প্রচন্ডভাবে আহত করেছে, এবং শুধু তা নয়, সেখানে থেমে থাকছেন না সে পর্যন্ত। সামাজিক মাধ্যমে কিভাবে লাগাতার বলে যাচ্ছে। আমরা আজকেও বলেছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, আপনার এই মন্ত্রী প্রবরকে থামান। আমরা জানি যে আপনার পুলিশ বা আজকে যে অবস্থা, এই জাতীয় যদি কোথাও কেউ সাম্প্রদায়িক উস্কানি দেয় তার বিরুদ্ধে আমাদের ভারতীয় আইনেই এটা অফেন্স, তার বিরুদ্ধে দণ্ডমূলক এই কি বলে অপরাধের যে কগনিজেন্স হয়, কিন্তু হবে না। আমরা চাই ঠিক আছে আপনি বিরত করুন, হ্যাবিচুয়াল অফেন্ডার্সের মতো এরকম মন্ত্রী এবং কিছু লোক শাসক দলের একই কারণে, রাজনৈতিক কারণে ঘটনাগুলি করছে। কোন রকমে নাকে মুখে গুজে সারাদিনের জন্য বেরিয়ে পড়া, অম্বলের আর দোষ কি? তাই তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নয়।